ঘরটা লুট করে লই যেতেছে না। আমি ভাড়াটি আমার আমার আপনি এই করার কি আছে? আপনি মালিকের সাথে বুঝপড়া করবেন। আমার আপনি মারার জন্য আপনি আমার মারতেছেন, আপনি টানতেছেন, এটা কি? আমার সাথে আপনি আমার ঘর এখন বর্তমানে আমি ঘরে উপস্থিত, আমি আমার সাথে আমি এটাকে ভাড়া দিয়ে রাখছি ভাইয়া। আমি আমার কথা শুনেন, আমি এটাকে ভাড়ার বিনিময়ে রয়েছি। আমি তো আর জিও উকিলের কোনো লোক না, আমি ভাড়াটিয়া। আপনি ঘর বুঝে নেবেন, জিও উকিলের কাছ থেকে নেন বা আইনের ব্যবস্থা নেন। কেন আপনি আমার মাল জিনিস বা রাস্তায় ফেলাই দিয়েছেন সব? আমার মাল জিনিস ক্যাশ সব, আমার খাতা পত্র, আমার খাবারের দোকান, এখানে আমার লক্ষ লক্ষ টাকা বাকি আছে, সেই খাবারের কাগজপাতি সবগুলো আপনি বাইরে ফেলাই দিচ্ছেন। কই কই আমার কাগজপাতি, কই আমার ক্যাশ, কই আমার খাবার, কই আমার ওষুধ? সে সারা বিএনপি গেলে খাইছে, এখানে সারা বিএনপি ভোট পাইবে না কোন কারণে? সারা বরগুনা বরিশাল বিভাগে বলো যে আমার সাংবাদিকদের বলো, তাহলে আপনি আমার পাড়ায় ধরে বসে নাকি? কি তোমার কেউ কিছু নিয়ে আপনার যদি কিছু বুঝপারা থাকে সেটা জিও উকিলের সাথে বুঝবেন। কিভাবে বুঝাইবেন আপনি? কিভাবে বুঝাবেন? আমার সব এই যে সব আপনার মাল সব এখানে আছে, এই যে মাল আপনার, আপনি আমার হাত ধরেন না, আমি আপনার আবার বলছি ভাইয়া, আপনি আমার টানাটানি করবেন না একদম। আপনি কথা বলেন এইভাবে, এখানে সামনে কথা বলেন। আমার ক্যাশ বাসি কিচ্ছু নাই, দেখেন আর ঘরটা তো আপনি দেখতেছেন, ঘরের ভিতরে কিচ্ছু নাই। হ্যাঁ মাল জিনিস সব উঠেছে, আমার টানি বাইর করে দিয়া। আমি ঘর আমার মালামাল কোথায় আমি নিজেই দেখি না, আপনি দেখেন, আপনারা ক্যামেরায় দেখান। আমি 2 বছর আগে 2 সিজন হয়েছে, 1 সিজন গেছে আর 1 সিজনে চুক্তি কত বছর? আমার 10 বছরের চুক্তি। কার সাথে? অ্যাডভোকেট জিউদ্দিনের সাথে। কোনো এরকম কোনো কিছু আমার বলা হয় নাই। আজকে আসছে হুট করে, আমি খাবার খাওয়ার জন্য দোকান বন্ধ করছি, সে আমার এক পর্যায়ে মারিয়ে ধরে আমার চাবি নিয়ে আমার ঘর লুট করে লই যেতেছে। চাই দেখেন, দেখেন এদিকে দেখেন, ওই যে দেখেন দেখেন আমার মারিয়ে ধরে এক পর্যায়ে এরকম করছে। এখানে আমার কি, আমি ভাড়াটে মানুষ, আমার মাল জিনিস রাস্তায় ফেলাই দেওয়ার কি? আমার দোকান 15 লক্ষ টাকার উপরে মাল ছিল, আমার ঘরে 15 লক্ষ টাকার উপরে মাল ছিল। আমার ওষুধ পাতি ঘর সব ফালাই দিয়া আমার মালামাল আমি দেখতেছি না। কোনগুলো কি? এগুলো কাঁচরা। এইভাবে আমার মালামাল আপনি নামাই দিতে পারেন না। এভাবে আপনি আমার মালামাল নামাই দিবেন কেন? আমার মাল নাই, আমার খাতা নাই, কাগজ নাই, আমার হিসাবের খাতা নাই, আমার ক্যাশের কোনো ক্যাশ নাই। এখানে ক্যাশে টাকা ছিল, ওটা আমি গুণে রাখি নাই। আমার ক্যাশে তো 1-1.5 লাখ 2 লাখ টাকা তো ক্যাশেই আসিল। এরপর আমার ক্যাশ, আমার খাতা, আমার ওইখানে 2 বছরে আমার এই ফিডের দোকানের বাকি দেওয়া খাতা, সেই খাতা নাই। আমার ক্যাশ কোথায়? আপনারা সব ফালাই দিয়েছেন, এখন আপনার না আমার ওখানে যাওয়া লাগবে না, বাস আপনি আমার টানলেন না, আমার সাথে আপনি টানাটানি হাসপাতালি করেন না। আপনি ভাই আমার ধরেন না, আমি মানা করি আপনার লগে, আপনি আমার ধরেন না, আপনি বারবার আমার টানতেছেন কেন? 10 বছর সৌদি আরব কষ্ট করে এখানে আমি আমার এই পুঁজি ইনভেস্ট করছি, আজকে আমার পুঁজিগুলো সব সে রাস্তায় ফালাই দিয়েছে। আমার ঘরের কাগজপাতি, খাবার, ওষুধ সব সে রাস্তায় ফালাই দিয়েছে। এই যে মিন্টু ভাইয়ের ছেলেরা, মিন্টু ভাই নিজে এখানে দাঁড়ানো আছে, ছেলেরা আরো লোকজন নিয়ে আসছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে আমি তো আর ভাড়া নেই না, মানে দোকানের মালিক না, তার যদি তার সাথে কোনো হিসেব থাকে, লেনদেন থাকে, সেটা হচ্ছে মালিকের সাথে, আমার সাথে তো আর কিছু না। আমি গরিব মানুষ, আমি আমার মালটু ফেরত চাই। সে মালিকের সাথে সে যেভাবে হোক বুঝতে পারে, সেটা তারা জানবে। আমার তো সে রাস্তায় ফেলাই দেওয়ার মানে কোনো কিন্তু কোনো মাল ধরে নাই, সব মাল এখন আপনি তো বলবেনই যে কেউ ধরে না, ধরছে। এখানে যা মাল তাই আছে। আমরা সবাই সাংবাদিক থাকবেন, আমরা একটা প্রেস কনফারেন্স করবো এখানে। হ্যাঁ, আমাদের মাল আপনি লুটিয়ে দিয়ে রাস্তায়, আমার মাল লুটিয়ে দিয়ে আপনি প্রেস কনফারেন্স করে কি বলবেন? প্রেস কনফারেন্স করবো, সবাই থাকবেন। আপনি আমার মাল রাস্তায় লুটিয়ে দিলেন, মানুষের বলছেন ঘর ধরে দিয়ে দিয়েছে, তারে কোনো কাগজপত্র নাই এবং তার অবৈধ সে কোনো কাগজপত্র নাই। সে সারা বিএনপি গেলে খাইছে, এখানে সারা বিএনপি ভোট পাইবে না কোন কারণে? সারা বরগুনা বরিশাল বিভাগে ওর সব নষ্ট করছে, ও সারা দেশ লুটপাট করে, হাতিমপুরে সে লুটপাট করছে, এই যে চিরু কমিশনের বাসায় লুটপাট করছে, এই হোসেনান বেড়াদার্সে ভিতরে ঢুকে লুটপাট করছে, এই 5 নম্বরে 505 জায়গায় 8টা ঘরে লুটপাট করছে সে 5 তারিখের পর। হ্যাঁ, বিএনপির নাম দিয়ে সে খায়, সে নাম দেয় বিএনপির, কিন্তু যে বিএনপির আইনজীবী ফোরাম থেকে তাকে অতি শীঘ্রই বহিষ্কার করা হোক। আমরা একটা প্রেস কনফারেন্স করবো একটু পরে। হ্যাঁ, আমরা ভূমি অফিস থেকে আমাদের সকল ডকুমেন্টস ওকে, ইউনো অফিসের সাথে আমাদের কন্ট্যাক্ট করা হয়েছে। আমার প্রশ্ন ছিল আসলে কোনো ভাড়াটিয়ার মালামাল না, আমরা তাদেরকে অনেকবার বলা হয়েছে, তারা আমাদের কথা শুনে নেয়।
বাধ্য হয়ে আমরা আমাদের মতো করে আমাদের জায়গাটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করছি আজকে। সুন্দরভাবে তার মালামালগুলো রাখা হয়েছে, এখন আমরা ভ্যানে তার বাসায় পৌঁছে দিব। এবং আমাদের দোকান এটা পাথরঘাটার এমন কোনো মানুষ নাই যে জানে না। পাথরঘাটার জন্মের শুরু থেকে যখন এই জন্মের পাথরঘাটার